ভাই আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। ক্যামেরা ধরো, ক্যামেরাম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমি, এখানে কবে আসছেন ভাই? এখানে আসছে গত মাসের 17 তারিখ 18 তারিখ থেকে আমার কার্যক্রম শুরু হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে এ পর্যন্ত ট্রেনিং দিচ্ছেন, কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ। এখানকার মুআল্লিম যারা শিক্ষক আসতেছে তারা কি ভালোভাবে শিক্ষা দিচ্ছে? বেতন টিচার আসছে একটা আছে ভালো। মাশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। আপনি ইমাম প্রশিক্ষণ দিতে আসছেন, এখানে ইমাম প্রশিক্ষণ দিয়ে যে এখানে কি কি আপনার শিকার মানে আপনার আশা করতেছেন যে আপনি এটা করতে পারেন বাড়িতে? আমার কাটা কি ভাই আপনি এখানে ইমাম প্রশিক্ষণ দিতে আসছেন, এখানে এরা আমি শুনছি যে ইসলামিক ফাউন্ডেশনে নাকি বাধ্যতামূলক ফ্যামিলি প্ল্যানিং করতে হবে এরকম শেখায়। এই ব্যাপারে আপনি একটু কিছু বলেন তো ভাই। না, এখানে বাধ্যতামূলক ফ্যামিলি প্ল্যানের কোনো বিধান ওরা বলেন নাই। তবে বলছে শরীয়ত সম্মত উজোর বসত যদি করা লাগে তাহলে তাহলে অন্য অন্য সামনে যারা আছে তাদের কোনো মতামত চায় না, সকলের মতে তাদের বক্তব্যে কীরকম ইয়ে পাওয়া যায়? সকলের মতে একমত। না যায় হারাম। হ্যাঁ, তাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা যেটা ভাবছিলাম যে মনে হয় যে এখানে ওই সম্মানিত সুধী, দুই সন্তানের আসসালামু আলাইকুম। সিলেবাস একসঙ্গে যথেষ্ট এসব কিছু আমি মনে করছিলাম যে শিক্ষা দেয়। না না না, তাহলে শুনেছেন যে এটা এই ব্যাপারে মানে আমরা ইমাম প্রশিক্ষণের মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আপনি কোথা থেকে আসছেন ভাই? আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ভিডিও ঠাকুরগাঁ থেকে। ঠাকুরগাঁ। প্রশিক্ষণ দিতে আসছেন ভাই, এখানে কিরকম লাগতেছে আপনাকে? আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া, অনেক সুন্দর লাগতেছে, মনোরম পরিবেশ। আর বিশেষ করে আমার খুব সুন্দর লাগতেছে যে আমরা বিভিন্ন জেলা থেকে এই জায়গায় উপস্থিত হতে পেরেছি এবং বিভিন্ন জেলা থেকে যেমন আমাদের বড় ভাই এই আমাদের কয়েকজন মুসলিম মানুষ, উনি ইসলামী কথাগুলো আমাদের ডাক্তারি শিক্ষা দেওয়া হয়। তো ভাই এই শিক্ষা নিয়ে কি আপনি পারবেন যে এলাকায় গিয়ে একটা ডিসপেন্সারি দিয়ে বা এরকম মানুষের সেবা করতে পারবেন, মানে চিকিৎসা সেবা করতে পারবেন? সেই হিসাবে আমাদের প্রশিক্ষক মহোদয় প্রশিক্ষণ দিচ্ছে, ডাক্তার আসতেছে এখানে একটা প্রশ্ন দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে। সেই অনুবাদে যদি আমরা আমাদের মাথায় এগুলো ঢুকাইতে পারি সেক্ষেত্রে আমরা কিছুটাতেও আমরা ইনশাল্লাহ পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো ভাই। দ্বিতীয়বার আপনার সাথে সাক্ষাৎকারটা নিয়ে শেষ করবো। বলেন আপনি এখানে প্রশিক্ষণ দিতে আসেন, আপনি কি এই প্রশিক্ষণ নিয়ে কি আপনি ডিসপেন্সারি দেবেন বা ডাক্তারি এরকম জনসেবামূলক কাজ করবেন এরকম? ইমাম প্রশিক্ষণ একাডেমিতে এসে আমি যতটুকু প্রশিক্ষণের মাধ্যমে আমাদের একটা নতুন জীবন শুরু হচ্ছে। মাশাআল্লাহ, পরিবারে, সমাজে এবং মসজিদে চাকরি করি। এখানকার অভিজ্ঞতাটা আমি এখানে ফিল করবো। আচ্ছা, এই ভাই বাসের শব্দের কারণে শোনা যাচ্ছে না মনে হয়। তো ভাই আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি কুড়িয়া জেলা থেকে এসেছি। রৌমারিতে আমার এক বন্ধু বাসা আছে। যাই হোক, আপনি এখানে যে প্রশিক্ষণ দিতে আসছেন, এখানকার শিক্ষা নিয়ে কি আপনি স্বাবলম্বী হতে পারবেন বা জনসেবা করতে পারবেন এরকম কিছু আপনাকে মনে হচ্ছে? এখানে নাকি ডাক্তারি শিক্ষা দেয়। শিখাইতেছে তো, ডাক্তারিতে শিখাইতেছে। আপনাকে কেমন লাগতেছে এখানে এসে? ভালো লাগতেছে। মাশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার যত ফ্রেন্ড আছে সকলের উদ্দেশ্য করতেছি ইসলামিক ফাউন্ডেশনে
এখন অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, তারপর আয়ুর্বেদ, ইউনানি, হামদার্দ। আজকে সম্ভবত আপনাদের হামদার্দের খেলা রয়েছে, তাই না? তো হামদার্দ ল্যাবরেটরিজ এবার আমরা মরহুম আব্দুল মজিদ সাহেব এই গবেষণা করেছেন, এই ল্যাবরেটরি তৈরি করেছেন। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের বক্তব্য শুনে খুব ভালো লাগলো, আপনাদের মতামত শুনে ভালো লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ইসলামিক ফাউন্ডেশনে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।